এমএলই কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে তরকারি করবো। এই যে ফুলকপি, এই যে আলু, আর এই যে মশলা নিয়েছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর যে ট্যাংরা মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু মেখে ভেজে নেবো, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যায় মাছ। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেলে ফুলকপি ভেজে নেবো। ফুলকপির ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। ফুলকপি ভেজে নিয়েছি, এবার ঢেলে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো আদা বাটা। এই আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু কষে নেবো আদা বাটা। তারপরে সব গুঁড়ো মশলা দেবো পরে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। জল দিয়ে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একটু কষে নেবো তেল ছাড়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা মশলার সাথে একটু কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। ফুলকপি মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার মাছটা সব দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু রান্না আমার হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন।